বন্ধুরা, আজ একটু অন্য রকমের ভিডিও নিয়ে চলে এলাম। বেশি চিন্তা করলে কি হয়, এই নিয়ে শ্রীকৃষ্ণ কি বলেছেন জানতে হলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বেশি চিন্তা করলে কি হয়, এই নিয়ে শ্রীকৃষ্ণ এটাই বলেছেন যে মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয়াদির বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। এর মানে হলো আমাদের মন একটি অস্থির ঘোড়ার মতন। যখন আমরা অপ্রয়োজনীয় চিন্তা বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবি, তখন এই মন আমাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটি আমাদের বর্তমানকে উপভোগ করতে দেয় না, কার্য মনোযোগ নষ্ট করে এবং শুধু দুশ্চিন্তা ও অস্থিরতা বাড়ায়। অতিরিক্ত চিন্তা আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়, সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয় এবং অনেক সময় আমাদের কর্মশক্তিকেও নষ্ট করে ফেলে। এর ফলে মানুষ মানসিক শান্তি হারায় এবং জীবন জটিল হতে শুরু করে। তাহলে এই চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করা কি সম্ভব? শ্রীকৃষ্ণ এর উত্তরে বলেছেন, অসংশয়ং মহাবাহ মন দুর্নিগহং চলং অভ্যাসেন্তু কৌতেন্য বৈরাগ্যেন চ গৃহ্যতে। অর্থাৎ, হে অর্জুন, মনকে বশীভূত করা অত্যন্ত কঠিন, কিন্তু নিয়মিত অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তাকে বশীভূত করা সম্ভব। এখানে অভ্যাস বলতে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে নিয়মিতভাবে মনকে সঠিক পথে চালিত করার চেষ্টা করা, আর বৈরাগ্য মানে ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করে কেবল নিজের কর্মে মনোযোগ দেওয়া। শ্রীকৃষ্ণ এটাই বলেছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। এর মানে হলো তোমার কেবল কর্ম করার অধিকার আছে, ফলের প্রতি কখনোই নয়। যখন আমরা কোনো কাজের ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করি, তখন আমাদের মন অস্থির হয়ে ওঠে। কিন্তু যখন আমরা কেবল আমাদের কর্তব্য পালনে মনোযোগ দিই, ফলাফল ঈশ্বরের হাতে ছেড়ে দিই, তখন মন অনেক শান্ত থাকে। অতীতের ভুল নিয়ে অনুশোচনা করা বা ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে দুশ্চিন্তা করা দুটোই আমাদের বর্তমান কর্ম থেকে বিচ্যুত করে। শ্রীকৃষ্ণ এটাই বারংবার বলেন যে যিনি নিজের মনকে জয় করতে পারেন তিনিই পরম সুখ লাভ করেন। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখা এবং নিজের ওপর আস্থা রাখা, এই দুটি জিনিসই আমাদের অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি দিতে পারে। যখন আমরা বুঝি যে ঈশ্বর আমাদের ভালোর জন্যই সব কিছু করেন, তখন অনেক দুশ্চিন্তা আপনা আপনিই দূর হয়ে যায়। তাই বন্ধুরা, অতিরিক্ত চিন্তা না করে শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো মেনে চলার চেষ্টা করবেন। এতে জীবন অনেক সহজ ও সুন্দর হয়ে উঠবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম ধরনের ভিডিও আপনাদের কাছে সরাসরি সবার আগে পৌঁছে যায়, এবং লাইক ও শেয়ার করে দেবেন।